হাই, আমি ইব্রাহিম স্যার। তোমরা দেখছো বঙ্গ রসায়ন ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 10 এর পিরিয়ডিক টেবল, পিরিয়ডিক প্রপার্টিজ এবং ভেরিয়েশন অফ প্রপার্টিজের DPP2 অর্থাৎ সেকশন বি এর সলিউশন করছি। তোমরা অবশ্যই কোশ্চেনগুলোর সলিউশন দেখবে এবং সেগুলো অবশ্যই মুখস্থ করবে, কারণ এই টাইপের কোশ্চেন তোমাদের স্কুল এক্সাম এবং বোর্ড এক্সামে পড়বে। First question, the electron affinity of an element X is greater than that of element Y. মানে ইলেকট্রন অ্যাফিনিটি, তোমরা জানো অ্যাফিনিটি X বলেছে, গ্রেটার দ্যান ইলেকট্রন অ্যাফিনিটি অফ Y বলেছে। দিয়ে বলেছে যে হাউ ইজ দ্য অক্সিডাইজিং পাওয়ার অফ এক্স লাইকলি টু কম্পেয়ার উইথ দ্যাট অফ এলিমেন্ট ওয়াই। তার মানে এখানে বলছে অক্সিডাইজিং পাওয়ার মানে ইলেকট্রন অ্যাকসেপ্টিং পাওয়ার তোমরা বলতে পারো। আর যেহেতু ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যাড হওয়া, তাহলে এক্সের যেহেতু ইলেকট্রন অ্যাকসেপ্টিং পাওয়ার বেশি, তাই কি এক্সের অক্সিডাইজিং পাওয়ার ওয়াই অপেক্ষা বেশি হবে, অর্থাৎ অক্সিডাইজিং পাওয়ার অফ এক্স গ্রেটার দ্যান ওয়াই। Second question, how is the electronegativity of X likely to compare with that of Y? মানে X এর যে ইলেকট্রোনেগেটিভিটি টার্মটা তোমরা জানো, বা টেন্ডেন্সি টু শেয়ার পেয়ার ইলেকট্রন যেটা বলি আমরা, তো সেখানে X এর ইলেকট্রনটি বেশি, তো ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার আর ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার কিন্তু সেম হয় জেনারেলি। তাহলে কি হবে, তাহলে X এর তাহলে ইলেকট্রন নেগেটিভিটি অফ X গ্রেটার দ্যান কি ইলেকট্রন নেগেটিভিটি অফ Y হবে। থার্ড কোয়েশ্চন বলছে স্টেট হোয়েদার এক্স ইজ লাইকলি টু বি প্লেসড টু দ্য লেফট অর টু দ্য রাইট অফ ওয়াই ইন দ্য পিরিয়ডিক টেবল। মানে অর্থাৎ লেফট অর রাইটের কথা বলেছে, মানে কি তোমাকে জানতে হবে সেটা ওরা বলছে, কোশ্চেনে বলছে অ্যালং এ পিরিয়ড। তো আমরা কি জানি অ্যালং এ পিরিয়ড ইলেকট্রন নেগেটিভিটি বলো ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করে। তাহলে এক্সের যেহেতু বেশি বলেছে ওয়াইয়ের কম বলেছে, তাহলে লেফট টু রাইট ইনক্রিজ করে, তাহলে আর এক্সের হায়ার, তাই কি পজিশন যেটা হবে পিরিয়ডিক টেবলে যে ওয়াই এর পরে মানে আফটার ওয়াই হবে এক্স এর পজিশন পিরিয়ডিক টেবলে সেম পিরিয়ডে। সেকেন্ড কোশ্চেন বি, এক্স ইলেকট্রন কনফিগারেশন দিয়েছে দুটো এলিমেন্ট, এক্স আর ওয়াই বলেছে। এক্স বলেছে 2, 8, 7 আর ওয়াই বলেছে 2, 8, 2 আর দুটো এলিমেন্ট বলেছে, এদের ইলেকট্রনিক কনফিগারেশন 2, 8, 7 এক্সের আর ওয়াইয়ের হচ্ছে 2, 8, 2। ইউজিং দিস ইনফরমেশান কমপ্লিট দ্য ফলোয়িং, মানে এগুলো দিয়ে মানে ব্লাঙ্কসগুলো কমপ্লিট করতে হবে সেটা বলেছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো বলছে যে কি ড্যাশ ইজ দ্য মেটালিক এলিমেন্ট। তো এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টাইপের কোশ্চেন হয়, কারণ অনেক কোশ্চেন দেখবে এরকম টাইপের আছে। তো এখানে দেখো যে আমরা কি করে বুঝবো যে কোনো একটা এলিমেন্ট মেটালিক না নন মেটালিক। তো তোমাদেরকে আমি বলে দিয়েছি যে যদি দেখা যায় কোনো একটা এলিমেন্টের ভ্যালেন্স সেলে 1, 2 আর 3 ইলেকট্রন হয়, তাহলে সেটা হবে কি মেটাল হবে। তার মানে কি ভ্যালেন্স ইলেকট্রন 1, 2, 3 যদি হয় তারা হবে মেটাল। আর যদি সেটা 5, 6, 7 এইরকম যদি হয় ভ্যালেন্স ইলেকট্রন, তখন তার হয় নন মেটাল হয়। তাহলে এখানে যেহেতু ওয়াই এর ভ্যালেন্স শেলে 2 ইলেকট্রন আছে, সেই জন্য কী হবে ওয়াই ইজ দ্য মেটালিক এলিমেন্ট। সেকেন্ড দেখো যে বলছে মেটাল অ্যাটমস টেন্ড টু হ্যাভ এ ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন। কোনো একটা মেটাল অ্যাটম ওরা ম্যাক্সিমাম কত ইলেকট্রন ওরা পেতে চায়, দেখতে পাচ্ছ কি বলা হচ্ছে 1, 2, 3 বলা হয়েছে, তো ম্যাক্সিমাম এখানে 3 ইলেকট্রনস হবে আউটার মোস্ট শেলে। থার্ড বলেছে ড্যাশ ইজ দ্য রিডিউসিং এজেন্ট। তো রিডিউসিং এজেন্ট বলতে কি বোঝায় তোমরা জানো, দ্য সাবস্টেন্স হুইচ রিডিউসেস আদার, মানে যে অর্থাৎ ইলেকট্রন ডোনার, যে ইলেকট্রন ডোনেট করবে। তো ইলেকট্রন ডোনেট কে করে মেটাল, কারণ যারা মেটালের টেন্ডেন্সি লুজ ইলেকট্রন। তাহলে এখানে সেই জন্য কী হবে যে এলিমেন্ট অর্থাৎ এখানে ওয়াই ইজ দ্য রিডিউসিং এজেন্ট হবে। সেকেন্ড কোশ্চেন এবার যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটে দিয়েছে বলেছে অর্ডার বলেছে, এদেরকে সেই রকমভাবে অ্যান্সারগুলো অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো বলেছে যে অ্যালুমিনিয়াম দিয়েছে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম দিয়েছে, দিয়ে ডিক্রিজিং অর্ডার অফ ইটস রিঅ্যাক্টিভিটি, তাদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কী বলেছে।
তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখো তোমরা পড়েছো কি মেটালের ক্ষেত্রে লেফট টু রাইট কি ডিক্রিজ করে, আর নন মেটালের ক্ষেত্রে লেফট টু রাইট ইনক্রিজ করে, আর মেটালের ক্ষেত্রে টপ টু বটম কী হবে ইনক্রিজ করে, আর নন মেটালের ক্ষেত্রে টপ টু বটম ডিক্রিজ করে। তো আমরা এগুলো দেখছি সবই মেটাল। মেটালের পজিশন যদি খেয়াল করতে যাও দেখো কি দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি কি ম্যাগনেশিয়াম তারপরে অ্যালুমিনিয়াম হয়, এটা তোমরা জানো নিশ্চয়ই থার্ড পিরিয়ডে। আর ম্যাগনেশিয়ামে তার ম্যাগনেশিয়ামের আগের যে গ্রুপ যেটা আছে, তারপরে অ্যাকচুয়ালি সোডিয়াম যেটা ছিল তার নিচে দেখতে পাচ্ছ পটাশিয়াম আছে, আর যেটা আছে ক্যালসিয়াম আছে, কি ম্যাগনেশিয়ামের নিচে ক্যালসিয়াম। তাহলে কী দেখা যায় ডাউন দ্য গ্রুপ, সবই মেটাল, ডাউন দ্য গ্রুপ কী করবে, এই যদি যা হয় তো মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, মানে রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করবে। আর লেফট টু রাইট কী হবে, সেটা মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে, মানে রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করবে। তাহলে দেখতে পাচ্ছি কি যে এই গ্রুপ যদি এখানে সোডিয়াম থেকে যেত, তাহলে সোডিয়ামের নিচে পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের ডিক্রিজিং অর্ডার তাহলে সবচেয়ে বেশি মানে রিঅ্যাক্টিভ সেটা হচ্ছে পটাশিয়াম। এবার কি যে ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়ামের রিঅ্যাক্টিভিটি কি ক্যালসিয়ামের বেশি, কারণ নিচে আছে গ্রুপ আছে। আর ম্যাগনেশিয়ামের পর রাইট অ্যালুমিনিয়াম আছে, তার মানে কি অ্যালুমিনিয়ামের রিঅ্যাক্টিভিটি কি কম, কারণ মেটালের ক্ষেত্রে লেফট টু রাইট রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করে। তাহলে কি হলো, তো ম্যাগনেশিয়াম তাহলে বেশি হলো, তারপরে যে অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের যে ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি। সেকেন্ড কোশ্চেন বলেছে নাইট্রোজেন, বেরিলিয়াম, অক্সিজেন আর কার্বন ইনক্রিজিং অর্ডার অফ নন মেটালিক ক্যারেক্টার। খেয়াল করে দেখো এরা সবাই কিন্তু সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। আর আমরা কি জানি কোন অ্যালং এ পিরিয়ড কী হয়, যে লেফট টু রাইট নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে। তাহলে যদি আমি অ্যারেঞ্জ করি, বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4, কার্বনের অ্যাটমিক নাম্বার 6, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, তাহলে ইনক্রিজিং নন মেটালিক ক্যারেক্টার যদি হয় তাহলে বেরিলিয়াম সবচাইতে কম, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। এটা হচ্ছে ইনক্রিজিং নন মেটালিক ক্যারেক্টার। থার্ড কোশ্চেন বলেছে ফসফরাস, সিলিকন, ফ্লোরিন, বেরিলিয়াম ডিক্রিজিং অর্ডার অফ ভ্যালেন্স ইলেকট্রন। ডিক্রিজিং অর্ডার অফ ভ্যালেন্স ইলেকট্রন চেয়েছে। তো তোমার একটা জিনিস জানো যে যদি দেখা যায় কোনো একটা এলিমেন্টের গ্রুপ নাম্বার যদি 1 হয় আর 2 হয়, তাহলে তাদের ভ্যালেন্স ইলেকট্রন কত 1 আর 2, মানে গ্রুপ 1-এর জন্য 1 হবে আর গ্রুপ 2-এর জন্য কি 2 হবে। আর যদি দেখা যায় গ্রুপ নাম্বার 13 মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 13 হয়, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হয় 10 মাইনাস কী হবে, মানে 10 গ্রুপ নাম্বার -10 করতে হবে, গ্রুপ নাম্বার -10। এবার তোমরা জানো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এটা অ্যালকালাইন আর্থ মেটাল, তোমাদের আমি পড়িয়ে দিয়েছি সুন্দরভাবে, গ্রুপ ওয়াইজ বলে দিয়েছি ভ্যালেন্সের রেসপেক্টে। তাহলে এর গ্রুপ 2, তার এর ভ্যালেন্স ইলেকট্রন 2 হলো। আর ফ্লোরিন দেখো তোমরা, ফ্লোরিন জানে হাইড্রোজেন এলিমেন্ট গ্রুপ 17, 17 -10 কত, এর ভ্যালেন্স ইলেকট্রন 7 হলো। সিলিকন হচ্ছে গ্রুপ 14, মানে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড তোমাদের বলে দিয়েছি আমি। তার মানে সেখানে সিলিকনের সেখানে হচ্ছে যেহেতু 14 গ্রুপ, তার 14 -10 মানে ভ্যালেন্স ইলেকট্রন 4। আর ফসফরাস হচ্ছে গ্রুপ 15, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়ান, তোমরা ওগুলো সব জানো, তোমরা বলে দিয়েছি। তাহলে ফসফরাসের ক্ষেত্রে তাহলে 15 -10 মানে 5। তাহলে এখানে বলছে ডিক্রিজিং অর্ডার অফ ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে সবচেয়ে বেশি কার ফ্লোরিনের, তাহলে অ্যান্সার হচ্ছে কি ফ্লোরিন সবচেয়ে বেশি। তারপরে কি আছে, তারপরে ফসফরাস আছে, তারপরে সিলিকন আছে, আর তারপরে হচ্ছে বেরিলিয়াম আছে। এটা হচ্ছে এদের ভ্যালেন্স ইলেকট্রনের ডিক্রিজিং অর্ডার। সেকেন্ড কোশ্চেন ডিফাইন অর স্টেট বলেছে, ডিফাইন করতে বলছে ইলেকট্রোনেগেটিভিটি। তো তোমাদের ডেফিনেশনগুলো বলে দিয়েছি আমি। ইলেকট্রোনেগেটিভ অ্যাকচুয়ালি কি দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম, তাই না, ইন এ মলিকুল টু অ্যাট্রাক্ট দ্য শেয়ার পেয়ার ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ ইজ কল্ড কি ইলেকট্রোনেগেটিভিটি, তোমরা জানো। গেলুসাক ল অফ কম্বাইন্ড ভলিউম যেটা, এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 5-এ আছে মোল কনসেপ্টের ওখানে। তো গেলুসাক ল অফ যে কম্বাইনিং ভলিউম কী বলছে, যে যখন এলিমেন্টগুলো when element at a constant temperature and pressure, when gases reacts in a fixed ratio, gas reacts in a fixed ratio, then when products will be formed they will be in the same fixed ratio, that is simple ratio। এরকমভাবে তো পরে আমি তোমাদের জন্য পড়াবো, তখন আমি বলে দেবো সেটা।
এক্সাম্পল সহ আয়োনাইজেশন পোটেনশিয়াল তোমাদের বলা হয়েছে। আয়োনাইজেশন পোটেনশিয়াল কি? আয়োনাইজেশন পোটেনশিয়াল বলা হয়েছে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি released by required, the amount of energy required to remove an electron from isolated gaseous atom to convert into isolated gaseous cation is called কি ionization potential বলে দিয়েছি আমি। ইলেকট্রন অ্যাফিনিটিও বলা হয়েছে। ইলেকট্রন অ্যাফিনিটি কি? অ্যাকচুয়ালি ইলেকট্রন যখন অ্যাড করা হয় মানে কোনো একটা অ্যাটম বা আয়ন বলি না কোনো তার ভ্যালেন্স ইলেকট্রনে ভ্যালেন্স শেলে তখন যে এনার্জি রিলিজ হয় ওই জন্য বলা হয়েছিল যে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ when an electron is added into a isolated gaseous atom into to form an ion is called হচ্ছে কি ইলেকট্রন অ্যাফিনিটি তোমাদের বলা হয়েছে। কোশ্চেন 3 যেটা হচ্ছে গিভ রিজন ফর দ্য ফলোয়িং আয়োনাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ। মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করে কেন? তো ডাউন দ্য ডিক্রিজ করাটা কী ঘটে দেখো, অ্যাকচুয়ালি কি যে মেন হচ্ছে কি ধরো নাম্বার অফ শেল কী হচ্ছে এখানে ইনক্রিজ করে, একটা ডাউন দ্য গ্রুপ নাম্বার অফ শেল ইনক্রিজ করে। আর একটা কি হয় সেটা নিউক্লিয়ার চার্জ, যেটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে। তো এই দুটোর মিলিত প্রভাবে দেখা যায় কি যে নাম্বার অফ শেলের ইনক্রিজের জন্য যে অ্যাটমিক রেডিয়াসের ইনক্রিজ সেটা হচ্ছে কি নিউক্লিয়ার চার্জের চাইতে ইফেক্ট বেশি হয়। আর ইফেক্ট বেশি হওয়ার জন্য যেহেতু ওখানে কী ঘটে যে সাইজ ইনক্রিজ করছে আর সেই জন্য কি আয়োনাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজ করছে। বুঝতে পারলেন নিশ্চয়? লিখে নেবে। কোশ্চেন 3 স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর ট্রু অর ফলস, জাস্টিফাই ইউর অ্যান্সার। দ্য নাম্বার অফ পিরিয়ড অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রনস শেল ইন ইটস অ্যাটম। মানে বলেছে কি যে কোনো একটা ইলেকট্রনের ক্ষেত্রে নাম্বার অফ পিরিয়ড যেটা হবে সেটা নাম্বার অফ ইলেকট্রন শেলের সঙ্গে ইকুয়াল। হ্যাঁ, তোমরা অবশ্যই জানো এটা ট্রু হবে। এটা ট্রু কারণ কি তোমরা পড়েছো যে নাম্বার অফ শেল অ্যাকচুয়ালি কি ডিটারমাইন্স দ্য নাম্বার অফ পিরিয়ড। মানে কি শেল 3 মানে সেটা হচ্ছে পিরিয়ড 3 এলিমেন্টের, এটা বলা হলো। তারপর বলছে দ্য বেসিক ক্যারেক্টার অফ অক্সাইড ইনক্রিজেস অন মুভিং ডাউন দ্য গ্রুপ। এটাও তাই ট্রু। বেসিক ক্যারেক্টার ইনক্রিজের কথা বলছে। বেসিক ক্যারেক্টার মানে ইজিলি অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করার অর্ডার বলতে পারতো। মেন অ্যাকচুয়ালি কি দেখো যে বেসিক অক্সাইড ফর্ম করে কারা? বেসিক অক্সাইড ফর্ম করে মেটাল বেসিক অক্সাইড ফর্ম করে। তো মেটাল যে বেসিক অক্সাইড ফর্ম করছে তার আমরা কি জানি ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করছে। তাহলে অ্যাজ ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস বেসিক ক্যারেক্টার অক্সাইড ইনক্রিজেস হবে। বুঝতে পারলে? পরের কোশ্চেন অ্যান এলিমেন্ট এক্স হ্যাজ অ্যাটমিক নাম্বার ইজ 16। অ্যাটমিক নাম্বার 16 বলেছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। কি বলেছে? স্টেট দ্য পিরিয়ড অ্যান্ড গ্রুপ টু হুইচ এক্স বিলংস। তার মানে দেখো যে অ্যাটমিক নাম্বার 16 বলেছে। তাহলে স্টার্ট করি আমরা কে এল, কেতে 2, এল 8, 10 হলো, তাহলে এম এ বাকি আছে 6। তাহলে এটা হচ্ছে এর ইলেকট্রনিক কনফিগারেশন যার অ্যাটমিক নাম্বার 16। তো তোমরা অবশ্যই জানো 16 মানে কি সালফার। তো নাম্বার অফ পিরিয়ড তোমরা জানো নাম্বার অফ শেল ডিটারমাইন্স দ্য নাম্বার অফ পিরিয়ড। তাহলে এলিমেন্টার পিরিয়ড হচ্ছে কত? এলিমেন্টার পিরিয়ড 3। এবার হচ্ছে হুইচ গ্রুপস বিলংস। তো এখানে একটা 6 দেওয়া আছে। তো তোমরা জানো তোমাদের বলেছি যে গ্রুপ নাম্বারের ক্ষেত্রে যখন ভ্যালেন্স ইলেকট্রন 6 হবে অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 বলা হয়েছে তখন 10 অ্যাড করবে। কারণ তোমরা পরে জানবে যে ট্রানজিশন এলিমেন্টের জন্য 10 গ্রুপ অলরেডি ব্লকড আছে, সেই জন্য যে পি ব্লক এলিমেন্ট যেগুলো গ্রুপ 13 থেকে যারা স্টার্ট হয় তারা কিন্তু পরবর্তীতে 10 আফটার 10 প্লাস হয়ে যায় জন্য। অর্থাৎ এর যে পিরিয়ড 3 হলো আর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 10 প্লাস 6 ইকুয়াল টু 16। এটা ইজ এক্স এ মেটাল আর নন মেটাল। তোমাদের আগে কোশ্চেনই বলা হয়েছে যে ভ্যালেন্স ইলেকট্রন 1, 2, 3 যদি হয় তারা হয় মেটাল আর 5, 6, 7 যদি হয় নন মেটাল। তাহলে যেহেতু কি জেনারেলি যেটা হয় যেহেতু এখানে কি ভ্যালেন্স ইলেকট্রন কত 6 আছে, 6 মানে কি তার মানে কি এটা হচ্ছে কি নন মেটাল হবে। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ এক্স? বলছে এক্সের ভ্যালেন্সি যদি আমরা জেনারেল ভ্যালেন্সি ক্যালকুলেট করি, জেনারেল যদি আমরা ভ্যালেন্সি ক্যালকুলেট করি তাহলে আমরা কি করি যে যাদের ক্ষেত্রে তোমাদের বলে দিয়েছি যাদের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন কী হবে গ্রেটার দেন
4 হবে, তাদের ক্ষেত্রে ভ্যালেন্সি কী হবে বলা হচ্ছিল 8 মাইনাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2। যদিও এখানে কি এক সালফার, তো সালফার যেটা হচ্ছে সালফার ও ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায় নর্মেটের মধ্যে, ওর কোনো সময় ভ্যালেন্সি 4 হয়, যেমন সালফার ডাইঅক্সাইড এখানে 4 হয়। তারপরে যদি আমরা H2SO4 ভাবি বা সালফার ট্রাইঅক্সাইড ভাবি, SO3 সালফার ট্রাইঅক্সাইড ভাবি, তখন এর ভ্যালেন্সি সালফারে 6 হয়। তাহলে নিশ্চয় বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন। মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন নিশ্চয় তোমরা সবাই জানো এরা কোন এলিমেন্ট? হ্যালোজেন। ডিক্রিজিং অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি, তো হ্যালোজেনের ক্ষেত্রে ডাউন দ্য গ্রুপ কী হয়? ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস। তাহলে ডিক্রিজিং অর্ডার হচ্ছে, তার ফ্লোরিন হচ্ছে সবচাইতে উপরে, তাহলে সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন হবে, তারপরে ব্রোমিন হবে, তারপরে আয়োডিন হবে, তারপরে অ্যাস্টাটিন হবে। এটি অ্যাস্টাটিন। তারপরে ইনক্রিজিং অর্ডার অফ আয়োনাইজেশন পোটেনশিয়াল। এবার তোমরা জানো ডাউন দ্য গ্রুপ কি আয়োনাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজ করে, তাহলে সেম মানে অর্ডার হবে, কিন্তু ইনক্রিজিং অর্ডার চেয়েছে তাই অ্যাস্টাটিনের সবচাইতে কম, তারপরে আয়োডিনের, তারপরে ব্রোমিনের, তারপরে ক্লোরিনের, তারপরে হচ্ছে ফ্লোরিনের। ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক সাইজ, আমরা কি জানি ডাউন দ্য ইনক্রিজিং অর্ডার বলেছে মানে কি ইনক্রিজ করবে ভ্যালুটা, অর্থাৎ কি লো ভ্যালু থেকে হায়ার ভ্যালুতে যাবে, অর্থাৎ স্মলার রেডিয়াস থেকে কি সাইজ থেকে লার্জার সাইজে যাবে। তাই যদি হয় এখানে, তাহলে এখানে ডাউন দ্য গ্রুপ কি জানি আমরা অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে, তাহলে সবচাইতে ছোট কি হবে? ফ্লোরিন সবচেয়ে ছোট, অর্থাৎ লেস দ্যান হবে, ইনক্রিজিং বলেছে যেহেতু ক্লোরিন, লেস দ্যান তাহলে ক্লোরিন, লেস দ্যান ব্রোমিন, লেস দ্যান আয়োডিন, লেস দ্যান অ্যাস্টাটিন। এটা কোশ্চেন 4, X, Y and Z are 3 elements. Using the information given below, complete the following sentences. বলেছে যে X is the 5th member of alkali metal। এগুলো কিন্তু ভালো করে পড়বে তোমাদের, আমি ওই জন্য কী করেছি ভালো করে গ্রুপ ওয়াইজ মুখস্থ করিয়ে নিয়েছি, আশা করছি তোমরা মুখস্থ করেছো এবং পারবে। তাহলে এখানে কি বলছে যে 5th মেম্বার, তাহলে 5th কে শুরু হচ্ছে? স্টার্ট হচ্ছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপর সিজিয়াম, তাহলে 5th মেম্বারকে সিজিয়াম। তাই এক্স ইজ দ্য 5th মেম্বার অফ অ্যালকালি মেটালস, অ্যালকালি মেটালের মধ্যে তাহলে এক্স কি সিজিয়াম, সিএস। ওয়াই ইজ দ্য মেম্বার অফ হ্যালোজেন ইন 5th পিরিয়ড। আবার খেয়াল করো হ্যালোজেন তোমায় বলেছি কিন্তু খেয়াল করে দাও, তোমার বলেছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17, গ্রুপ 18, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রুপ তোমাদের লেভেলে ক্লাস 10-এর জন্য, তাই অবশ্যই তোমরা ঠিক করে পড়ে ফেলবে। তাহলে হ্যালোজেন শুরু হচ্ছে কত? ফ্লোরিন দ্বারা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। হ্যালোজেন শুরু হয় সেকেন্ড পিরিয়ডে, তাহলে সেকেন্ড পিরিয়ডে ফ্লোরিন, ক্লোরিন থার্ড পিরিয়ড, ব্রোমিন ফোর্থ পিরিয়ড, আয়োডিন তাহলে 5th পিরিয়ড। তাহলে এখানে ওয়াই ইজ দ্য হ্যালোজেন অফ 5th পিরিয়ড, সেটা কি হলো? আয়োডিন হলো। জেড ইজ দ্য 6th মেম্বার অফ নোবেল গ্যাস প্রেজেন্ট ইন দ্য 6th পিরিয়ড। আবার দ্য নোবেল গ্যাস বলেছে, তাহলে 6 মেম্বার বলেছে অফ নোবেল গ্যাসেস প্রেজেন্ট ইন দ্য 6th পিরিয়ড। তাহলে চেষ্টা করো একই রকমভাবে, তাহলে কী হবে? হিলিয়াম শুরু, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন যদি করি আমরা, তাহলে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, 5th পিরিয়ড, 6th পিরিয়ড, তাহলে রেডন আর এন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেন আমি তোমাদেরকে এগুলোকে মুখস্থ করিয়ে নিয়েছিলাম। এটা অবশ্যই তোমাদের লাগবে এবং তো ভালো করে আবার রিভিশন করে কমপ্লিট করে ফেলবে। পরে কোশ্চেন, অ্যান এলিমেন্ট এক্স ক্যাটায়নিক নাম্বার বলেছে কি, মানে অ্যাটমিক নাম্বার বলেছে 17, রিয়াক্টস উইথ অ্যান এলিমেন্ট ওয়াই, ওয়াইয়ের সঙ্গে রিয়াক্ট করে বলেছে। অ্যাটমিক নাম্বার 20, তোমরা ভাবতে পারো 17 মানে ক্লোরিন, এটা আইডিয়া করার জন্য করতে পারো। আর তোমাদের বলেছে 20 নাম্বার অবশ্যই মুখস্থ করবে, আর 20 নাম্বার ক্যালসিয়াম। তো টু ফর্ম এ ডাইভ্যালেন্ট হ্যালাইড, হোয়ার ইন দ্য পিরিয়ডিক টেবল আর এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই প্লেসড। তাহলে অ্যাটমিক নাম্বার যদি ডাইভ্যালেন্ট হ্যালাইড বলেছে, মানে কি অ্যাকচুয়ালি হচ্ছে YX2 হচ্ছে এর কেমিক্যাল ফর্ম, অর্থাৎ তুমি যখন ক্যালসিয়াম ভাবো Ca, অ্যাকচুয়ালি Cl2। তাহলে আমরা কি জানি যে এই পজিশন মানে রেসপেক্টে বলার জন্য এটা কোনো প্রবলেম না, আমাদের অ্যাটমিক নাম্বার জানলেই আমাদের হয়ে গেল, কি কোন কম্পাউন্ড ফর্ম করে আমাদের জানার দরকার প্রয়োজন পড়ে না।
তাহলে 17 বলেছে কি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক না 17 মানে ইলেকট্রনিক কনফিগারেশন করো, তাহলে এক্স এর ক্ষেত্রে কে এল এম করি, তাহলে 2 8 7। আর ওয়াই এর ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এটা গেল এক্স এর জন্য, ওয়াই এর জন্য কি হবে 2 8 8 2। তার মানে এক্স হচ্ছে কি, এক্স প্রেজেন্ট করছে কোথায়, থার্ড পিরিয়ড, আর গ্রুপ কত, গ্রুপ হচ্ছে 17। কারণ কেন, কারণ তোমার বলেছে ভ্যালেন্স ইলেকট্রন যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 হয় তাহলে তার সঙ্গে 10 অ্যাড করবে। আর ওয়াইয়ের ক্ষেত্রে কী হচ্ছে, ওয়াই বলছে দেখতে পাচ্ছ 1 2 3 4, 4 সেল মানে নাম্বার অফ সেল ডিটারমাইন্স দ্য নাম্বার অফ পিরিয়ড, তোমরা জানো। তাহলে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে এই ওয়াইয়ের ক্ষেত্রে এরা 4th পিরিয়ড হলো, ওয়াই হচ্ছে 4th পিরিয়ড। আর গ্রুপ কোনটা, গ্রুপ বলা হয়েছিল যে নাম্বার অফ ইলেকট্রন চুজ 1 আর 2 হলে নাম্বার অফ ইলেকট্রন ইজ দ্য গ্রুপ অফ দ্যাট এলিমেন্ট। তাহলে 2 যেহেতু আছে তাহলে এর গ্রুপ যেটা হবে 2, অর্থাৎ 4th পিরিয়ড 2তে আছে। নেক্সট কোয়েশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এইসবগুলো খুব ভালো কোয়েশ্চেন, এরকম দেবে তোমাদের ইনক্রিজিং ডিক্রিজিং অর্ডারগুলোতে। বলেছে ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি, বলেছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, সেগুলো। তো যদি তোমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ জানো তাহলে সেখানে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কে উপরে কে আছে। তো রিঅ্যাক্টিভিটি অর্ডারটিকেও পাওয়া যায়, সেটা পরে তোমাদের আমি জানিয়ে দেবো, ভালোভাবে একটা আছে। যাক, এখানে আমরা জানি যে রিঅ্যাক্টিভিটি অর্ডারের ক্ষেত্রে দেখা যায় কি ক্যালসিয়ামের রিঅ্যাক্টিভিটি সিরিজ, ক্যালসিয়াম পজিশন উপরে আছে, তারপরে ম্যাগনেসিয়াম আছে, তারপরে আয়রন, তারপরে কপার, সেটা আছে। তাহলে কি যে ইনক্রিজিং অর্ডার যদি হয় তাহলে সবচাইতে কম হচ্ছে কপার, তারপরে কি আয়রন, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন বলছে বোরন, কার্বন, সিলিকন, ফ্লোরিন ইনক্রিজিং অর্ডার অফ আয়োনাইজেশন পোটেনশিয়াল। খেয়াল করে দেখো যে বোরন, কার্বন, সিলিকন, ফ্লোরিন যদি খেয়াল করি, তো বোরন, কার্বন আর ফ্লোরিন এরা আছে সেকেন্ড পিরিয়ডে, আর সিলিকন আছে কি থার্ড পিরিয়ডে। তাই যদি হয় লেফট টু রাইট আয়োনাইজেশন পোটেনশিয়াল ইনক্রিজ করে, টপ টু বটম ডিক্রিজ করে। আর তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিয়েছি, সেটা কি হলো, যে সেটা বলা হয়েছে যে লেফট টু রাইট যে রেটে যে ভ্যালুতে ইনক্রিজ করে আয়োনাইজেশন পোটেনশিয়াল, টপ টু বটম তার চাইতে অনেক বেশি রেটে ডিক্রিজ করে। তাহলে আমাদের লেফট টু রাইট তো ইনক্রিজ করছে আর টপ টু ডিক্রিজ করছে, তার মানে কি সিলিকনের সবচাইতে কম হবে। তারপর সবচাইতে কম গেল সিলিকন, সিলিকনের পর কি হবে, এই তো বোরন, বোরনের পর কার্বন, কার্বনের পর ফ্লোরিন। নিশ্চয় বুঝতে পারলে, মাথায় পয়েন্ট মনে রাখবে, লেফট টু রাইট যে ভ্যালু ইনক্রিজ করে টপ টু বটম তার সাথে বেশি রেটে ডিক্রিজ করে, এটা তোমরা মাথায় রাখবে। 5a, এক্স আর ওয়াই এই দুটো এলিমেন্ট বোঝা, টু এলিমেন্টস ইউজিং দিস ইনফরমেশন কমপ্লিট দ্য ফলোয়িং। কি বলেছে যে ইলেকট্রনিক কনফিগারেশন দেখো দিয়েছে, ইলেকট্রন দিয়ে বলেছে যে কোনটা, হোয়াট ইজ দ্য মেটাল, তো বারবার বলেছি ভ্যালেন্স ইলেকট্রনের 3 আছে ইলেকট্রন, তার মানে সেটা কি, তাহলে এক্স ইজ দ্য মেটাল। আর ড্যাশ ইজ দ্য হাইয়েস্ট ইলেকট্রন নেগেটিভ, তার মানে দেখো 7 হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, মানে কি নন মেটাল, নন মেটালটা কি ইলেকট্রনটি বেশি হয়, তাহলে ওয়াই ইজ দ্য হাইয়েস্ট ইলেকট্রন নেগেটিভ হবে। অ্যাটমিক সাইজ অফ এক্স ইজ ড্যাশ, মানে কোনটার বেশি কোনটা বলেছে, খেয়াল করে দেখো দুটোই কিন্তু কি থার্ড পিরিয়ডে আছে। আর এটা হচ্ছে 3 ভ্যালেন্স ইলেকট্রন 3 মানে গ্রুপ এরা হচ্ছে 13, আর 7 মানে গ্রুপ 17। তাহলে লেফট টু রাইট কি হয়, লেফট টু রাইট যেটা হচ্ছে অ্যাটমিক সাইজ ডিক্রিজ করার জন্য, তাহলে কি হবে অ্যাটমিক সাইজ অফ এক্স, তাহলে কি লেফটে আছে, এক্স হচ্ছে গ্রেটার দ্যান বা লার্জার দ্যান, গ্রেটার দ্যান ওয়াই। বি, the atomic number of an element is 20. To which period will this element belongs to? এটা খুব ভালো কোশ্চেন, মানে অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের সাপেক্ষে এই কোশ্চেনটা খুব দেয়। ক্যালসিয়ামের সাপেক্ষে অ্যাকচুয়ালি কী বলে, এখানে বলে কি যে পিরিয়ড, কোন পিরিয়ড আছে, কোন গ্রুপে আছে। তো 20 বলেছে, ইলেকট্রনিক কনফিগারেশন করে নাও তোমরা, ইলেকট্রনিক কনফিগারেশন করে নেবে। তো ইলেকট্রনিক কনফিগ কে এল এম এন, এখানে 2, এখানে 8, এখানে 8, এখানে 2 গেল, তার মানে নাম্বার অফ শেল ডিটারমাইন্স নাম্বার অফ পিরিয়ড, তাহলে এটা হচ্ছে 4th পিরিয়ড হয়ে গেল। আর নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি 1 আর 2 হয়, তো নাম্বার অফ ইলেকট্রন ইজ দ্য নাম্বার অফ গ্রুপ, 2 ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ কত হলো 2 হয়ে গেল। নেক্সট কোশ্চেন, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, জাস্টিফাই ইউর অ্যান্সার।
তো অ্যাটমিক সাইজ ডিক্রিজেস অ্যাক্রস এ পিরিয়ড বাট ইনক্রিজেস ডাউন এ গ্রুপ। ঠিক আছে, আমরা লেফট টু রাইট কি যে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে, তাই অ্যাটমিক দ্বারা এটা হচ্ছে ট্রু হলো। তাহলে লেফট টু রাইট কি নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে, তাই অ্যাটমিক সাইজ ডিক্রিজ করছে। আর ডাউন দ্য গ্রুপ নিউক্লিয়ার অফ অ্যাটমিক ইনক্রিজ অফ অ্যাটমিক নিউক্লিয়ার চার্জ চাইতে নাম্বার অফ শেলের বা অ্যাটমিক সাইজের যে ফ্যাক্টর বেশি ইফেক্টিভ, সেই জন্য কী হয় নাম্বার অফ সব ইনক্রিজ করে, তাই অ্যাটমিক সাইজ কী হচ্ছে ইনক্রিজ করে ডাউন দ্য গ্রুপ। সেকেন্ড কোশ্চেন, ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস অ্যাক্রস এ পিরিয়ড, মানে লেফট টু রাইট না, লেফট টু রাইট কী হয় ইনক্রিজ করেছে করে, যেহেতু কি আর বলেছে কি বাট ইনক্রিজে ডাউন দ্য গ্রুপ, ফলস বলেছে এখানে, এখানে এরা হচ্ছে ফলস হবে, কারণ যেহেতু লেফট টু রাইট কী হয় নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে, অ্যাটমিক চার্জ ডিক্রিজ করে, তাই ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে। আর টপ টু বটম যেহেতু অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে, সেই জন্য কি ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। নেক্সট কোশ্চেন, এলিমেন্ট এক্স ইজ এ মেটাল উইথ এ ভ্যালেন্সি অফ 2, মানে একটা মেটাল তার ভ্যালেন্সি 2 বলেছে। ওয়াই ইজ এ নন মেটাল উইথ এ ভ্যালেন্সি অফ 3, ওয়াই হচ্ছে নন মেটাল তার ভ্যালেন্সি 3 বলেছে, ভ্যালেন্সি 3 বলেছে। দিয়ে বলছে রাইট অ্যান ইকুয়েশন টু শো হাউ ওয়াই ফর্মস অ্যান আয়ন, মানে ওয়াই কীভাবে আয়ন ফর্ম করে। দেখো বলেছে কি যে এর একটা নন মেটাল, তাই এ কীভাবে ভ্যালেন্স মানে কীভাবে এ অ্যানায়ন ফর্ম করে এটা বলেছে। একই রকমভাবে বলেছে কি যে ইফ রাইট অ্যান ইকুয়েশন টু শো হাউ ওয়াই ফর্মস অ্যান অ্যানায়ন। দেখো নন মেটাল যেহেতু বলেছে, তাহলে এ কীভাবে অ্যানায়ন ফর্ম করবে, তাহলে 3 ভ্যালেন্স ইলেকট্রন বলেছে, তার জন্য কি হবে, তাহলে ওয়াই এর ক্ষেত্রে যেহেতু 3 আছে, তাহলে এ 5 ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, সেইভাবে করতে পারে। অথবা কি এরকমও হতে পারে যে তার ভ্যালেন্স এসি 3 বলেছে, তার মানে কি এখানে আমরা এটা ভাবতে পারি, অ্যাকচুয়ালি এটা ভাবা উচিত যে ভ্যালেন্সি 3 মানে 8 মাইনাস 5 ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন ছিল কি নন মেটাল যেহেতু বলেছে, তার মানে এই জন্য ভ্যালেন্সি 3 ছিল। ঠিক আছে, তার মানে ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে, তাহলে ওয়াই এর প্লাস 3 ইলেকট্রন হয়ে সেখান থেকে যাবে ওয়াই 3 মাইনাস। বুঝতে পারলে, অর্থাৎ কি ভ্যালেন্সি 3 বলেছে মানে এরকম মানে 5 ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে কি সেখানে খুব টাফ ব্যাপার, কারণ ভ্যালেন্স ইলেকট্রনের রিপালশন শুরু হয়ে যাবে, সেই জন্য অ্যাকচুয়ালি তোমাকে এই জিনিসটাই মেন বুঝতে হবে। তারপরে বলেছে কি যে ইফ ওয়াই ইজ এ ডাইঅ্যাটমিক গ্যাস রাইট অ্যান ইকুয়েশন ফর দ্য ডিরেক্ট কম্বিনেশন অফ এক্স অ্যান্ড ওয়াই। ওয়াই বলেছে দেখো ডাইঅ্যাটমিক গ্যাস, মানে অ্যাকচুয়ালি কী বুঝতেছে নন মেটাল ডাইঅ্যাটমিক গ্যাস বলতে কিন্তু সেটা ভ্যালেন্সি 3 বলতে নাইট্রোজেন বোঝায়, হ্যাঁ নাইট্রোজেন অ্যাটম N2 বোঝায়। তাই বলেছে তাহলে যদি ইফ ওয়াই ইজ এ ডায়াটমিক গ্যাস রাইট অ্যান ইকুয়েশন ফর দ্য ডাইরেক্ট কম্বিনেশন, তার মানে আমাদের কী লিখতে পারি, তাহলে এখানে লিখতে গেলে যেটা হবে তাহলে এক্স ভ্যালেন্সি 2 আর ওয়াই যেটা হচ্ছে কি ওয়াই ডায়াটমিক গ্যাস Y2 বলেছে, তাহলে আর যদি আমরা কাজ করি কম্বাইন করি তাহলে সেটা কি হবে এই রকম দাঁড়াবে। তাহলে এর এক্সের ভ্যালেন্সি তো কী ছিল, এক্সের ভ্যালেন্সি ছিল 2 বলেছে, এক্সের ভ্যালেন্সি 2 বলেছে, আর এর ভ্যালেন্সি কি 3 বলেছে, তার মানে অ্যাকচুয়ালি আমি কী পাচ্ছি যে এটা x3 y2 এই জিনিসটা এখানে দাঁড়াবে, অর্থাৎ এখানে 3x করলে এই যে এটা ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশান আমরা পাবো। মানে অ্যাকচুয়ালি কী বলতো যে এটা যে ম্যাগনেশিয়াম ছিল 3Mg প্লাস হচ্ছে N2 রিয়াকশান করে ম্যাগনেশিয়াম নাইট্রেট Mg3N2 এই জিনিসটাই বলতে চেয়েছে এখানে, কিন্তু কোশ্চেনটা ভালো করে না বুঝলে মুশকিল। থার্ড বলেছে টু হুইচ গ্রুপ ডাজ দ্য মেটাল এক্স বিলংস, এক্স কোন গ্রুপে বিলংস করে। তো ভ্যালেন্স ইলেকট্রন 2 বলেছে, আবার মেটাল তো কোন গ্রুপ হবে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার অফ গ্রুপস এখানে 2, তো সেজন্য এর যে গ্রুপ যেটা হবে বিলংস টু হচ্ছে গ্রুপ হচ্ছে এখানে 2। কোশ্চেন 6 x26 ইলেকট্রন কনফিগারেশন y2881 আর 2 এলিমেন্টস বলেছে। ইউজিং দিস ইনফরমেশন কমপ্লিট দ্য ফলোইং। ড্যাশ ইজ দ্য মেটালিক এলিমেন্ট, ভ্যালেন্স ইলেকট্রন কত, এই তো 1, আপনি নিশ্চয় জানো, এটা বলার দরকার নেই, এটা হচ্ছে 1 y। আর ড্যাশ ইজ দ্য রিডিউসিং এজেন্ট, মেটালি তো রিডিউসিং এজেন্ট হয় না, তাহলে y হলো। আর হোয়েন এলিমেন্ট এক্স ইজ স্ট্রংলি হিটেড ইন এলিমেন্ট ওয়াই, এক্সকে হিট করা হলো ওয়াই এর রেসপেক্টে, তাহলে দেন কম্পাউন্ড কী হবে, খেয়াল করে দেখো এক্সের ভ্যালেন্সি হচ্ছে 2 মানে 8 + 6, ওয়াইয়ের ভ্যালেন্সি কত সেখানে হচ্ছে 1, ওয়াই কিন্তু মেটাল, অ্যাকচুয়ালি আমাকে এইভাবে লেখা উচিত
ওয়াই আর এক্স টু, তাহলে এ পাবে এটা, এ পাবে এটা, অর্থাৎ কেমিক্যাল ফর্মুলা দাঁড়াবে কি যে ওয়াই টু এক্স, অর্থাৎ ওয়াই টু এক্স একটা আয়নিক কম্পাউন্ড ইজ ফাউন্ড। Next question. State whether the following statement are false or true. Justify your answer. Elements belonging to the same period, same group have similar chemical properties. হ্যাঁ, অবশ্যই এটা ট্রু। কেন ট্রু হবে? দেখো কি বলেছে এখানে, বলেছে যে সেম গ্রুপ, বলেছে সেম গ্রুপ মানে কি, সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, সেম নাম্বার অফ কি ভ্যালেন্স ইলেকট্রন, এদের ভ্যালেন্স ইলেকট্রন কেমিক্যালটা একটু ডিপেন্ড করে না, সেই জন্য এটা করে বলেই তো এটা ঠিক আছে। অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজেস ইন মুভিং ফ্রম লেফট টু রাইট ইন এ ফ্লুইড, অবশ্যই অ্যাটমিক রেডিয়াস কি ডিক্রিজ করে, কারণ কি, তাহলে এটাও ট্রু হলো, কারণ কি লেফট টু রাইট নিউক্লিয়াস ইনক্রিজ করে। নেক্সট কোয়েশ্চেন, অ্যান এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই হ্যাজ অ্যাটমিক নাম্বার 19, একটা 19 একটা 29 বলেছে। 19কে নিশ্চয় জানো পটাশিয়াম, 29কে কপার, অবশ্যই এগুলো মুখস্থ করা উচিত। অ্যাকচুয়ালি তোমাদের 1 to 30 অ্যাটমিক নাম্বার ভালোভাবে মুখস্থ করা উচিত, আর হ্যালোজেনের কয়েকটা মনে রাখা উচিত। এলিমেন্ট এক্স ইজ অ্যান্ড ওয়াই ইজ কি, তাহলে এলিমেন্ট এক্স হচ্ছে কি, তাহলে এক্স হচ্ছে পটাশিয়াম, ওয়াই হচ্ছে কি কপার। পিরিয়ড অফ এক্স ইজ, এক্সের পিরিয়ড কত, 19, মানে কে এল এম এন যদি করো তাহলে 2 8 8 1, তার ভ্যালেন্স ইলেকট্রন 1 আছে, আর যাও এদের নাম্বার অফ পিরিয়ড কি 4। অ্যান্ড গ্রুপ অফ ওয়াই ইজ, ওয়াই যে গ্রুপ কি হবে, ওয়াইয়ের গ্রুপ যেটা হবে কপার, যেটা আছে কপার সেটা হচ্ছে 11 গ্রুপে আছে, তোমাকে পিরিয়ডিক টেবিলটা তোমাকে দেখতে হবে। ভ্যালেন্স ইলেকট্রন অফ এলিমেন্ট ওয়াই ইজ, ওয়াইয়ের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করে ভ্যালেন্স ইলেকট্রন দেখবে ওখানে কি আছে, ওখানে 1 ইলেকট্রন আছে, তার মানে সেই জন্য কি যে ভ্যালেন্স ইলেকট্রন অফ ওয়াই ইজ 1 হবে। নেক্সট, দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ 18, ভালো করে খেয়াল করো 18, আর্গন। টু হুইচ গ্রুপ উইল দিস এলিমেন্ট বিলংস টু, তার মানে 18 মানে কি নিশ্চয় জানো, তোমরা বলতে পারো কে এল এম এন যদি করো 2 8 কী হবে 8, মানে 8 যদি হয় 8 + 10 করো তাহলে কত 18 গ্রুপে বিলংস টু, তাহলে গ্রুপ হচ্ছে কি 18 গ্রুপ। 7 কোশ্চেন, on the basis of the trend in the periodic properties, answer the following question about the elements with electronic configuration x21 আর y27 বলেছে। ড্যাশ ইজ দ্য ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, মানে ভ্যালেন্স ইলেকট্রনে 1 আছে, ইলেকট্রন তোমরা এর তো মেটাল না, এর লিথিয়াম বুঝতে পারছো তোমরা, তাই এক্স হচ্ছে কি মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তো আজ এই পর্যন্ত, বাকি পার্টটা নেক্সট দিন করা হবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওকে লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।